বেশি লম্বা না বলে, যদি আমরা এই 54 বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল তাদের কাছে আমাদের যে চাওয়া পাওয়া ছিল, আমরা তাদের থেকে বাংলাদেশের জনগণ কোনো কল্যাণ, কোনো ভালো, কোনো কিছুই পাই নাই। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, রংপুরের মাটিটা হলো ইসলামের ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের যে 6 প্রার্থী এখানে আছে, তাদেরকে যদি আপনারা বিজয় করতে পারেন, এবং বিশেষ করে সদরে আমাদের পিয়াল ভাই আছে, আল্লাহর রহমতে উন্নয়নের ব্যাপারে আমি এতটুকু বলবো যে সর্বত্র বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরা। আল্লাহর রহমতে যদি আমাদের প্রার্থীরা জয় হতে পারে, ইসলামী আন্দোলন যদি বিজয় হয়, তাহলে আল্লাহর রহমতে দুর্নীতি থাকবে না, এবং সর্বক্ষেত্রে সর্বশ্রেণীর পেশাজীবী মানুষের মুখে আল্লাহর রহমতে হাসি ফুটাতে পারবো আল্লাহর রহমতে। এবং শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, এবার কৃষি খাত বলেন, সর্বত্র আল্লাহর রহমতে আমরা আশা করি, যেহেতু দুর্নীতি থাকবে না, সর্বখাতে দিনাদিন উন্নয়ন হবে এবং সর্বক্ষেত্রে আমরা উন্নয়নের ব্যবস্থা করতে পারবো। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসলে আমরা সব একাকার হয়ে ইসলামের পক্ষে, বিশেষ করে হাত পাকা প্রতীকের পক্ষে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য, এবং সকলকে এর পক্ষে আমার ভাইদেরকে, মা বোনদেরকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করার আশা এবং চেষ্টা করার ওয়াদা আমরা কেটে করতে পারি। আল্লাহ কবুল করবেন। আর বিশেষ করে হাত পাকার ব্যাপারে বিভিন্ন প্রচার অপপ্রচার করা হচ্ছে, মিথ্যাবাদী। এই মিথ্যাবাদীদের ধ্বংস আল্লাহই করবেন। এই জন্য আমি সকলের হাতে হাত পাকা প্রতীক উঠিয়ে দিয়ে আপনার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করে। মুস্তাফা ভাই, আমাদের পিয়াল ভাই, জাহিদুল ইসলাম, আর সুলতান মাহমুদ, আর মাওলানা আশরাফুল আলম, নুরুল হোসেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। আমরা সকলে তাড়াতাড়ি নামাজে যাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা,